হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 16তম প্র্যাকটিস সেট। এর আগে আমাদের অলরেডি 1 থেকে 15তম প্র্যাকটিস সেট বা ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে যারা একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে সবার আগে তোমরা নতুন কিছু ভিডিও পেয়ে যাও। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো আমরা অপশনগুলো সকলেই দেখে নেব। কি রয়েছে? কালিদাস, নাগার্জুন, বরাহমিহির, আর্যভট্ট। তো ভারতের আইনস্টাইন কাকে বলা হয় তোমরা সকলে জানো। অপশন নম্বর বি, নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা, সেগুলি দেখব। দেখো, যেমন কি রয়েছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ভারতের শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হচ্ছে? কালিদাসকে বলা হচ্ছে। ভারতের নিউটন কাকে বলা হচ্ছে? নাগার্জুনকে। ভারতের এটিলা কাকে বলা হচ্ছে? মিহির কুর্তি, তাই তো। এছাড়া দেখো, সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে তাকে অভিহিত করা হচ্ছে? আলাউদ্দিন খলজিকে। আমরা সকলেই জানি আলাউদ্দিন খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান, যে কিনা আমাদের রেশন ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন, তাই তো। এছাড়াও দেখো, ভারতের রক্ষাকারী কাকে বলা হচ্ছে? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হচ্ছে, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, তাই তো। বা গুপ্ত রাজাদের মধ্যে শেষ শক্তিশালী বা পরাক্রান্ত রাজা হচ্ছেন কে? আমাদের স্কন্দগুপ্ত, তাই তো। আর্যভট্ট কি? আর্যভট্ট হচ্ছেন গুপ্ত যুগের একজন আমাদের কি বলা চলে জ্যোতির্বিজ্ঞানী, তাই না? ওকে, বলা হয়ে গেল তাই। নেক্সট প্রশ্ন কি রয়েছে, কেলভিন কিসের একক? এটি দেখো, কেলভিন কিসের একক? এটি ডাব্লিউপি কনস্টেবলস মেইনসে আসছে 2018 সালের প্রশ্নপত্র। এটি কেলভিন কিসের একক, তাই তো। অপশনগুলো দেখে নাও, কম্পন, ভর, তাপমাত্রা, তাপ। তো কেলভিন কিসের একক? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তাপমাত্রার একক হচ্ছে কি আমাদের কেলভিন। ওকে, নেক্সট প্রশ্নপত্রে আমরা চলে যাই। তোরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? দেখো, তোরাই অঞ্চল কোনটাকে বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের যে উত্তরে পার্বত্য অঞ্চলটা রয়েছে তার মধ্যে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা উত্তরবঙ্গের ত্রাসী নদী বলা হয়। বা আমরা যদি বলি সিকিমের জীবনরেখা কাকে বলা হচ্ছে? আমাদের তিস্তা নদীকেই বলা হচ্ছে। তো তিস্তা নদীর যে ডান তীরের অংশটা রয়েছে সেটাকে আমরা তোরাই বলবো, আর তিস্তা নদীর বাম তীরের অংশটাকে আমরা কি বলবো? ডুয়ার্স বলবো। তো দেখো, এই যে তোরাই কথার অর্থ হচ্ছে আমাদের স্যাঁতসেঁতে ভূমি, তাই তো। তো তোরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? তো অপশন তো সকলে দেখে নাও। কি রয়েছে? পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচী, চিরহরি। তো তোরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আর্দ্র পর্ণমোচী। ওকে, দেখো, তিস্তা নদীর ডান তীরের অংশকে তোরাই এবং বাম তীরের অংশকে ডুয়ার্স বলা হয়, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তাই না? পরের প্রশ্ন দেখে নাও। কি রয়েছে? নরসিংহম কমিটি নিম্নলিখিত কোন সংস্কারের সঙ্গে সমর্থিত ছিল? এই যে নরসিংহম যে কমিটি রয়েছে সেটি নিম্নের যে আমাদের অপশনগুলো দেওয়া রয়েছে সেখানকার মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো দেখে নেন। উচ্চশিক্ষার সংস্কার, কর কাঠামোর সংস্কার, ব্যাংকিং কাঠামোর সংস্কার, পরিকল্পনা বাস্তবায়ন সংস্কার। তো নরসিংহ কমিটি নিম্নলিখিত কোন সংস্কারের সম্পর্কিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি ব্যাংকিং কাঠামোর সংস্কার, তাই তো। পরের প্রশ্নপত্রে চলে যাই আমরা। কি রয়েছে দেখো, ভারতের সংবিধানে বাণিজ্যের স্বাধীনতার ধারণা, কি বললাম? ভারতের সংবিধানে বাণিজ্যের স্বাধীনতার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এই যে আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য, সেটা আমরা কোন দেশের সংবিধান থেকে আমরা সেটা নিয়েছি সেটাই বলা হচ্ছে। অপশনগুলো দেখে নাও, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ব্রিটেন।
দেখো আমাদের ভারতের যে সংবিধান সেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংবিধান। আমরা কিছু না কিছু দেশের থেকে আমরা সেই তাদের যে সংবিধানগুলো, তাদের যে মেন সংবিধানগুলো বলতে পারি আমরা, যেগুলো আমাদের পরবর্তীকালে আমাদের ভারতকে উদ্বুদ্ধ করবে বা ভারতকে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য যে সংবিধানগুলো আমাদের দরকার সেই সংবিধানগুলো আমরা সবকটাই অ্যাডাপ্ট করেছি, তাই তো। তো দেখো এখানকার মধ্যে কোন দেশের এই যে বাণিজ্যের স্বাধীনতার ধারণাটা আমরা নিয়েছি সেটা দেখে নেব। ফ্রান্স, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ব্রিটেন। তো আমরা জানি অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা স্বাধীনতার ধারণা বা বাণিজ্যের স্বাধীনতার ধারণা এই সংবিধানটি গৃহীত করেছি, তাই তো। আমরা যদি দেখি আমাদের ভারতের স্বাধীনতার পর আমরা বেশিরভাগ ব্রিটেনের যে আমাদের রয়েছে সংবিধানটা, সেখান থেকে আমরা নেওয়া হয়েছে বেশি আমাদের, তাই তো। নেক্সট প্রশ্নোত্তর আমরা চলে যাব। কি রয়েছে দেখো, মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে কি হয়েছে, পৃথকীকৃত হয়েছে? মান্নার উপসাগর, তাই তো। তো মান্নার উপসাগর দ্বারা কোন দেশের ভারত থেকে পৃথকীকৃত হয়েছে? অপশনগুলো দেখে নেই। ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার সি, শ্রীলঙ্কা মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন, তাই তো। তো আমরা যদি দেখি মান্নার উপসাগরটা কোথায় রয়েছে, দেখো মান্নার উপসাগরটা যদি আমরা দেখি বেসিক্যালি, দেখো আমরা দক্ষিণ ভারতে একটু এঁকে দেখাচ্ছি, এই যে দক্ষিণ ভারতটা এখানে রয়েছে, তাই তো। আর আমাদের কি শ্রীলঙ্কাটা ঠিক এখানে রয়েছে, তাই না। তো মান্নার উপসাগর আমাদের এখানে কি রয়েছে, এই যে এই জায়গাটার মধ্যে আমাদের মান্নার উপসাগর রয়েছে। কি সাগর? মান্নার, মান্নার উপসাগর। এছাড়া আমাদের কি রয়েছে, এখানে আমাদের রয়েছে কক প্রণালী, তাই তো। কি বললাম, মান্নার উপসাগর প্লাস আমাদের কি রয়েছে, কক প্রণালী এখানে রয়েছে। পরের প্রশ্নে চলে যাই আমরা। বা এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ কিছু চ্যানেল রয়েছে, দেখে নাও তোমরা সেই চ্যানেলগুলোর নাম কি কি রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ চ্যানেল যেগুলি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, আমাদের ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রায় পরীক্ষা চলে আসে। যেমন হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেলটা আমাদের কি করেছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। কি বললাম, 10 ডিগ্রি চ্যানেল, যেটা পরীক্ষায় প্রায়ই দিয়ে দেয়। এছাড়া দেখো ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজটা কি করছে, গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানকে কি করছে, পৃথক করছে, ভাগ করছে। এরপরে দেখো 9 ডিগ্রি চ্যানেল কি করছে, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে পৃথক করছে। লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপকে কি করছে, পৃথক করছে। এরপরে দেখো 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে কি করছে, পৃথক করছে, তাই তো। মিনিকয় এবং মালদ্বীপকে কি করছে, পৃথক করছে। দেখো মালদ্বীপ হচ্ছে ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। এরপরে প্রশ্নে চলে যাই আমরা। কি রয়েছে, শিখদের মধ্যে খালসা প্রথা কে চালু করেছিলেন? শিখদের মধ্যে খালসা প্রথা কে প্রবর্তন করেছিলেন বা কে চালু করেছিলেন? দেখো অপশনগুলো, গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিংহ, গুরু তেগ বাহাদুর, গুরু কি রয়েছে, হরগোবিন্দ। তো শিখদের মধ্যে খালসা প্রথা কে চালু করেছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, গুরু অর্জুন। দেখো গুরু অর্জুন সম্পর্কে কিছু কি পয়েন্টস রেখেছি আমরা, সেগুলো দেখবো। দেখো 1604 খ্রিস্টাব্দে তিনি আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন। কে? গুরু অর্জুন সিংহ, তাই না। তিনি শিখদের পঞ্চম গুরু ছিলেন। এবং আমরা জানি চতুর্থতম যে গুরু ছিলেন রামদাস, তাকে আকবর কি করেছিল, অমৃতসরের মন্দির তৈরির জন্য কি করেছিল, জমিদান করেছিল, যেটা আমাদের পরীক্ষায় প্রায় চলে আসে। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা। কি রয়েছে দেখো, দার্শনিকের উল কাকে বলে?
এটাও বন্ধুরা দেখো ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2018 সালের প্রশ্নোত্তর এটা। জিঙ্ক, ব্রোকাইড, ব্রোমাইড, জিঙ্ক, ব্রোমাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক অক্সাইড। তো দার্শনিকের উল কাকে বলা হয়? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি জিঙ্ক অক্সাইডকে আমরা কি বলবো? দার্শনিকের উল বলবো। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই। নিম্নের কোন নদীটি নেপালে নারায়ণী নামে পরিচিত? এই যে নিম্নের যে নদীগুলো আছে সেটি এখানকার মধ্যে কোনটি নেপালে নারায়ণী নামে পরিচিত? তাই তো অপশনগুলো দেখে নাও, তিস্তা, গঙ্গা, কোশি, গন্ডক। তো নেপালে নারায়ণী নামে পরিচিত কি? অপশন নাম্বার ডি আমাদের হচ্ছে গন্ডক। দেখো তিস্তা কি বললাম? তিস্তা হচ্ছে সিকিমের জীবন রেখা। সিকিমের জীবন রেখা কাকে বলে? তিস্তা নদীকে বলে। এছাড়াও কি দেখো সিকিমের জীবন রেখা বলা হচ্ছে। এছাড়াও তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী। কিসের নদী? ত্রাসের নদী, তাই তো। এছাড়া দেখো গঙ্গা, গঙ্গা হচ্ছে ভারতের কি নদী? প্রধান নদী, তাই তো। এছাড়াও কি গঙ্গাকে কি গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করছে? হুমায়ুন হিমালয়। হুমায়ুন হিমালয়, হুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন করেছে, তাই না? কোশি, কোশিকে কি বলা হচ্ছে? বিহারের দুঃখ। কোশি হচ্ছে কি বিহারের দুঃখ বলা হচ্ছে, তাই না? কোশিকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে। আর তাহলে নারায়ণী, নেপালে নারায়ণী নামে পরিচিত কোন নদী? গন্ডক নদী হচ্ছে নেপালে নারায়ণী নামে পরিচিতি লাভ করছে, তাই তো। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা। দিল্লির কোন সুলতান রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রচলন করেন? কি বললাম? দিল্লির কোন সুলতান তামার মুদ্রা টঙ্কা এবং রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রচলন করছেন? অপশনগুলো সকলে দেখে নাও। কি রয়েছে? সিকান্দার লোদি, কুতুবউদ্দিন আইবক, ইব্রাহিম লোদি, ইলতুৎমিশ। দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইলতুৎমিশ। ইলতুৎমিশ হলেন দাস বংশের কি শ্রেষ্ঠ সুলতান, তাই না? আর যে কিনা হচ্ছেন কুতুবউদ্দিন আইবকের জামাই। এই কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন এবং নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান পোলো খেলতে গিয়ে, তাই তো। ঘোড়ার পিঠে থেকে পড়ে গিয়ে পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। এবং তার যে জামাই নাম কি? ইলতুৎমিশ। তিনি কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন, এটি পরীক্ষায় দিয়ে দেয়। তো তিনি হচ্ছে টঙ্কা এবং জিতল নামে মুদ্রা প্রচলন করলেন। ওকে, নেক্সট দেখো কি রয়েছে? স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? এটিও দেখো ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারিতে 2019 সালের প্রশ্নপত্র এটি। টলুইন, প্রোপেন, বিউটেন এবং ফেনল। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। টলুইন দিয়ে আমাদের কি স্যাকারিন তৈরি হয়। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা। কি রয়েছে? ভারতীয় সিভিল সার্ভিসের যোগদানকারী প্রথম ভারতীয় কে? এখানকার মধ্যে নিম্নের কে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়? তো অপশনগুলো দেখে নাও। গগনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশ দত্ত। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতীয় সিভিল সার্ভিসের যোগদানকারী প্রথম ব্যক্তি। দেখো ভারতীয় সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাতাকে আমরা সকলেই জানি। ভারতীয় সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদেরকে লর্ড কর্নওয়ালিস, তাই না? লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের প্রবক্তা। ওকে, নেক্সট, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
বাংলার অক্সফোর্ড কাকে বলা হচ্ছে? অপশনগুলো সকলে দেখে নাও, শিলিগুড়ি, নবদ্বীপ, কলকাতা, হাওড়া। তো বাংলার অক্সফোর্ড বলা হচ্ছে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, নবদ্বীপ। এই নবদ্বীপ কোথায় অবস্থিত? নবদ্বীপ ধাম যদি বলা হয়, নবদ্বীপ আমাদের নদিয়া জেলায় অবস্থিত, তাই না? নদিয়া জেলার মাটির পুতুল, যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল, যেটা হচ্ছে নদিয়া জেলার মধ্যে অবস্থিত বিখ্যাত মাটির পুতুল। এছাড়াও নবদ্বীপে কে জন্মগ্রহণ করেছিলেন? আমাদের বিখ্যাত একজন, যিনি কিনা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই না? মধ্যযুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কি এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও দেখো শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। এছাড়াও কলকাতা প্রাসাদ নগরী, ফুটবল নগরী, মক্কা নগরী নামেও তিনি পরিচিত। আর হাওড়া, তোমরা জানো হাওড়া হচ্ছে হাওড়া সেতু বিখ্যাত। এরপরে প্রশ্ন দেখে নেই আমরা কি রয়েছে। জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? এখানকার মধ্যে যে রাজ্য, কোন রাজ্যটি জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত? ওকে, অপশনগুলো দেখে নাও, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর। তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার ডি হতো এখানে, কিন্তু মিস্টেক হয়ে গেছে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর। দেখো পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানকার রাজধানীগুলো পরীক্ষায় কিন্তু প্রায় চলে আসে, তাই আমরা একবার রিভিশন করে নিই। যেমন আসাম কি হবে? আসাম হয়ে যাচ্ছে দিসপুর, অরুণাচল প্রদেশ ইটানগর, ত্রিপুরা আগরতলা, মণিপুর ইম্ফল হচ্ছে আমাদের রাজধানী, স্টেটের রাজধানী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত, মানে কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা কোন রাজ্যে অবস্থিত সেটাই জানতে চেয়েছে। তো অপশনগুলো দেখে নাও, তেজপুর যেটা অসমে রয়েছে, ডিফু যেটা অসমে রয়েছে, জোরহাট অসম, শিমোগা এটা কর্ণাটক। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা এক শ্রেণী গন্ডারের জন্য আমাদের বিখ্যাত, ভারতের এক শ্রেণী গন্ডারের জন্য যেটা বিখ্যাত সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এখানকার কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অসমে জোরহাটে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি অবস্থিত। এছাড়া দেখো আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো, আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কি কি রয়েছে, যেমন হচ্ছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, কি বললাম? ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানস জাতীয় উদ্যান। এছাড়া রয়েছে ওরাং জাতীয় উদ্যান, এটিও পরীক্ষায় বারবার দিয়ে দেয়। আর আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তো চলেই আসে পরীক্ষায়। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাব আমরা, কি রয়েছে দেখো। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? প্রশ্নটা একটু ভালো করে দেখবে, চেক করবে। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? এটিও পরীক্ষায় ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2018 সালের প্রশ্নপত্র এটিও। তো কি বলছে? নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় বলছে। অপশনগুলো দেখে নাও, এ বি ডি কে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কে। ভিটামিন কে আমাদের জলে দ্রবণীয় নয়। এছাড়াও এ বি ডি যে রয়েছে এগুলি সবই জলে দ্রবণীয়, তাই তো। পরের প্রশ্নপত্রে চলে যাই আমরা। ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন, ভারতে যে মহাকাশ গবেষণা রয়েছে যেমন ইসরো রয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে রয়েছে, এর জনক কে? এই প্রতিষ্ঠাতাকে? এটি ডাব্লিউপি ওয়েল্ডার যে রয়েছে 2019 সালে সেটা পরীক্ষায় এসেছে। যেমন কি রয়েছে? মোহন পান্ডে, বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম, কে সিভান, তাই তো। তো ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন কে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই হলেন ভারতীয় কি বললাম মহাকাশ গবেষণার জনক। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা, কি রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে? মানে বর্তমানে ভারতের
কয়টি ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে প্রদান করা হয়েছে বা মর্যাদা দেওয়া হয়েছে? অপশনগুলো দেখে নাও, 18টি, 21টি, 22টি, 24টি। তো আমরা সকলেই জানি অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 22টি। তো দেখো আমাদের কি কি ভাষা, এই 22টা ভাষা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো কি কি রয়েছে, যেমন অসমিয়া মানে আসামের, বাংলা, बोडो, डोगरी, गुजराती, हिंदी, कन्नड़, काश्मीरी, कोंकणी, मैथिली, মালয়ালম, মণিপুরি, মারাঠি, এছাড়াও রয়েছে নেপালি, এছাড়াও উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু এবং এবং কি রয়েছে উর্দু অন্তর্ভুক্ত হচ্ছে 22টি, তাই না? উর্দু, এই 22টি ভাষার মধ্যে রয়েছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে। তার মানে কত নম্বর তফসিলে? আমাদের এই ভাষা ভিত্তিক কথা বলা হচ্ছে 8ম। পরীক্ষায় আছে, মানে পরীক্ষায় প্রায় চলে আসে যে আমাদের ভাষা নিয়ে কোন তফসিলে বলা রয়েছে। তো আমাদের 8ম তফসিলে এই ভাষা সম্পর্কে বলা হয়েছে, তাই তো? তো এই 22টি ভাষা আমরা বলে দিলাম। তো নেক্সট প্রশ্ন মতন আমরা চলে যাই, কি রয়েছে? বিজয় সেনের সভাকবি কে ছিলেন? বিজয় সেনের সভাকবি কে ছিলেন? ঠিক আছে, অপশনগুলো দেখে নেই, জয়দেব, বাণভট্ট, কালিদাস, উমাপতি ধর। তো বিজয় সেনের সভাপতি কে ছিলেন? অপশন নাম্বার ডি, উমাপতি ধর হয়ে যাবে বিজয় সেনের সভাপতি। ওকে, নেক্সট প্রশ্নপত্র বা আজকের শেষ প্রশ্ন কি রয়েছে দেখো, 1857 সালে বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? দেখো 1857 খ্রিস্টাব্দে আমাদের কি হয়েছিল? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাই না? এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে, যেটা কলকাতার ব্যারাকপুরে হয়েছিল, তাই তো? তো এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন সেটা জানতে চেয়েছে। তো দেখো কি রয়েছে, বিডি সাভারকর। বিডি সাভারকরের মানে বিনায়ক দামোদর সাভারকর। বিডি সাভারকরের পুরো নাম কি? বিনায়ক দামোদর সাভারকর। রমেশচন্দ্র মজুমদার, কার্ল মার্কস, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বিনায়ক দামোদর সাভারকর হলেন ভারতের, সাভারকর বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মানে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম যুদ্ধ বলে তিনি আখ্যায়িত করেছিলেন। তো এই হচ্ছে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।